দর্শক, অবস্থান করতেছি বাংলাদেশের শেষ সীমান্ত টেকনাফ শাহপুর দ্বীপে। আজকে শাহপুর দ্বীপ ফুটবল একাডেমির সঙ্গে দুই শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে। টেকনাফের অন্যতম শক্তিশালী দল শাহপুর দ্বীপ ফুটবল টিম বনাম চট্টগ্রামের অন্যতম শক্তিশালী দল লোহাগাড়া ফুটবল একাডেমি। দর্শক, ইতিমধ্যে আমাদের মাঠে লোহাগাড়া ফুটবল টিম সহ কোচ সহ আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। আমি লোহাগাড়া ফুটবল টিমের দলীয় কোচকে কিছু প্রশ্ন করব। স্যার, আপনাদের এখানে এসে এই শাহপুর দ্বীপ, বাংলাদেশের শেষ সীমান্ত শাহপুর দ্বীপে এখানকার পরিবেশ আপনাদের থেকে এসে কেমন উপভোগ করতেছেন? ধন্যবাদ আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে কালকে মিনিমাম এই 9টার দিকে পৌঁছলাম। পৌঁছার পর আমরা যেভাবে আপনাদের থেকে সহযোগিতা পেয়েছি, ইনশাল্লাহ আমাদের কোনো আদরের ঘাটতি ছিল না। সকাল থেকে আমরা টেকনাফ এরিয়াটা আমরা ঘুরে দেখলাম। সাহেবের দ্বীপে অত্যন্ত সুন্দর এলাকা, প্রাণবন্ত এলাকা। বিশেষ করে আপনারা ইনভাইট করছেন বলে আমরা এখানে আসছি। আমাদের ছেলেগুলো আছে, তারা প্রাকৃতিক আমাদের এই টেকনাফের শেষ সীমান্তে এসে সীমানার জায়গায় এসে সবগুলো দেখছে। আপনারা করছেন বুঝে আমরা এখানে আসতে পারছি, না হলে তো এটা হইতো না। ঠিক আছে, তবে আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের আপ্যায়ন, মাশাআল্লাহ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং টেকনাফবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের লোহাগাড়া ফুটবল টিমের কোন প্লেয়ার একাডেমি অথবা ক্লাবে অথবা বাংলাদেশের আন্ডার 19, 16 অনেক আছে, সেখানে কোন কোন প্লেয়ার গুলো একটু ভালো ক্লাবে খেলতেছে বা কোন প্লেয়ার? আমাদের প্রথম আমি এই দীর্ঘদিন চিটাঙে ছিলাম। চিটাং থেকে 15 সালে আসার পর থেকে লোহাগাড়ার হাল ধরি। জি, তখন থেকে আমরা লোহাগাড়া under-17 চ্যাম্পিয়ন হই। লোহাগাড়া এই চিটাং ডিভিশনে চ্যাম্পিয়ন হতে ওখান থেকে প্লেয়ার ওঠে। ফারবেস নামে একটা পেগোর আমার ওখানে প্র্যাকটিস করতো। ও অনূর্ধ্ব 20-এ ক্যাপ্টেন্সি করছে। তারপর আর একটা প্লেয়ার আছে আমাদের তহিদ, বর্তমানে ফুটসল বারে জাতীয় টিমে আছে। তো আরো বিভিন্ন লিগে খেলতেছে বর্তমানে, এই আর কি। আপনারা যে শাহপুর দ্বীপে এতগুলো দর্শকদের মধ্যে এতগুলো দর্শক দেখে আপনাদেরকে কেমন লাগতেছে? আপনাদের ওখানকার এই দর্শক আর খেলার মধ্যে যে প্রেমিক, মানে ফুটবল খেলার মধ্যে যে এতগুলো দর্শক, সেখানকার দর্শক কম নাকি এই শাহপুর দ্বীপের দর্শক বেশি, সেটা একটু বলবেন। আসলে খেলা তো এখনো শুরু হয় নাই, এটা হচ্ছে প্রীতি ম্যাচ। ঠিক আছে, প্রীতি ম্যাচে লোক আসবে যাবে, এখন কিছুক্ষণ ওয়েট করলে আমি দেখতে পারবো লোক কিভাবে হচ্ছে, মানে দর্শক কিভাবে হচ্ছে। এটা আমি আপনাদের এখানে আসলাম, আপনাদেরকে ইনভাইট করব, তখন দেখাবো কোথায় দর্শক বেশি, এখানে নাকি দর্শক বেশি। কিন্তু বলতে গেলে আমি পরে আপনাকে ওটা ডিসাইড দিব, কারণ এই পর্যন্ত আমাদের দর্শক বেশি হবে। হ্যাঁ, লোহাগাড়া আমরা খেলা দেখি, কিন্তু আমরা এই বড় ভাই আব্দুল্লাহ ভাই এর এসপিডি ব্লগার, ওনার পেজের নাম, উনি সম্পূর্ণ টেকনাফের মধ্যে এই যেমন কক্সবাজারে যেমন ডিসি ফুটবল টুর্নামেন্ট চলবে স্টেডিয়ামের মধ্যে, সেই খেলাও কিন্তু এই পেজে সরাসরি সম্প্রচার করা হবে। এই টেকনাফের মধ্যে সম্পূর্ণ খেলা সম্প্রচার করা হয় আমাদের এসপিডি ব্লগারে। সো এখানে এখনকার দর্শক কেমন, এবং আমি আশা করি আপনাদেরকে এমন ভালোবাসা দিবে এই এলাকার লোক, আপনি কখনো বলতে পারবেন না। সুতরাং এই শাহপুর দ্বীপের মানুষ এমন এক মনের মানুষ, যারা সহজ সরল, সবসময় মানুষের সঙ্গে মিলেমিশে থাকে। এখানে অনেক বড় বড় ভাইরা আছে, যেমন ইমান হোসেন বড় ভাই আছে, আব্দুল্লাহ ভাই আছে, এই বিভিন্ন ক্রীড়া প্রেমিক ওনাদের কারণে মনে হয় আপনারা এই শাহপুর দ্বীপে আগমন হয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর করে আমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আশা করি যেমন এখানে এসেছেন তেমন ভালো খেলা উপহার দিয়ে সম্পন্ন হবে, আশা করি। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ, খেলা উপভোগ করবেন। আমি আমাদের প্লেয়ারকে বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রীতি ম্যাচ। আপনারা কোনো অযথা কাউকে এক্সট্রা কোনো অর্ডিনারি ফাউল করবেন না, কারণ সবার একটা ভবিষ্যৎ আছে। আমি এখানে ওদেরকে বলে দিছি এটা প্রীতি ম্যাচ, ওরা আমাদেরকে ইনভাইট করছে, সবাই দর্শকদের মন মতো খেলা উপহার দিতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছে। ধন্যবাদ। ভাইয়ের পেজের মধ্যে কিন্তু খেলা সম্প্রচার করা হবে, আপনারা দেখবেন এসপিডি ব্লগারে। আচ্ছা, আর না হলে